এই কারণে আমরা জরুরি ভিত্তিতে মিটিংটি আহ্বান করেছি। গতকাল থেকে উপজেলা পর্যায়ে আমাদের উপজেলা নির্বাহী অফিসাররা তাদের কার্যক্রম শুরু করেছে। জেলা পর্যায়ে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে তারাও কার্যক্রম শুরু করেছে, তারা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পটুয়াখালী জেলায় এই মুহূর্তে সাইক্লোন সেন্টারের সংখ্যা হচ্ছে 703টি, আবারও বলছি 703টি, যার মানুষ ধারণ ক্ষমতা হচ্ছে 3,51,500, গবাদি পশু ধারণ ক্ষমতা হচ্ছে 87,875। এই জেলায় মুজিব কেল্লা রয়েছে 35টি। এই 35টি মুজিব কেল্লার মানুষের ধারণ ক্ষমতা হচ্ছে 12,250 এবং গবাদি পশুর ধারণ ক্ষমতা হচ্ছে 10,500। পটুয়াখালী জেলার 4টি উপজেলা তথা কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা এবং 10 উপজেলায় সিপিবি স্বেচ্ছাসেবক রয়েছে। টোটাল ইউনিটের সংখ্যা হচ্ছে 438টি। প্রত্যেক ইউনিটে 20 জন স্বেচ্ছাসেবক রয়েছেন। সর্বমোট স্বেচ্ছাসেবকের সংখ্যা হচ্ছে 8,760 জন। আমাদের এই মুহূর্তে ত্রাণ সম্পর্কিত মজুদের তথ্যটি নিম্নরূপ। এটা হচ্ছে আমাদের কাছে জিআর ক্যাশ রয়েছে 24,07,500 টাকা। আবার বলছি 24,07,500 টাকা। এর মধ্যে আমরা আজকে জরুরি ভিত্তিতে আমাদের 8টি উপজেলায় 10,32,500 টাকা, 13,75,000 টাকা আমরা আজকে এটি আবার পুনর্বরাদ্দ দিয়েছি। আমাদের এখানে জিআর চাল রয়েছে 730 মেট্রিক টন, যা থেকে আজকে আমরা জরুরি ভিত্তিতে 8টি উপজেলায় 150 মেট্রিক টন বরাদ্দ দিয়েছি। আমাদের কাছে শুকনা খাবার মজুদ রয়েছে 1,500 প্যাকেট, যার ভিতরে আজকে 8টি উপজেলায় আমরা 800 প্যাকেট বরাদ্দ দিয়েছি। শিশু খাদ্য আমাদের হাতে মজুদ রয়েছে 10 লক্ষ টাকা, যার ভিতরে আমরা আজকে 8টি উপজেলায় 6 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। গোখাদ্য রয়েছে আমাদের কাছে 10 লক্ষ টাকা, সেটির ভিতরে আমরা 6 লক্ষ টাকা আজকে 8টি উপজেলায় ইতিমধ্যে বরাদ্দ প্রদান করেছি। কোনো খবর নেই এই অবস্থায় আমাদের জনগণ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে প্রবেশ করা থেকে বিরত থাকার জন্য বলা হলো। প্রচারে বাংলাদেশ কোস্ট গার্ড। বরিশাল হতে চট্টগ্রামের ভিতর যে কোনো স্থানে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল ক্রমান্বয়ে মারাত্মক আকার ধারণ করে দ্রুত গতিতে উপকূলীয় অঞ্চলের দিকে এগিয়ে আসছেন। তাই পায়রা বন্দর এলাকার জন্য 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রচারে সিপিবি মহিপুর ইউনিয়ন শাখা।